বেঈমান পটল, তোকে আমি বিশ্বাস করেছিলাম আর তুই আজকে আমার মাথায় বন্দুক ঠেকাস। তুই একটা বেঈমান, আমি তোকে পুলিশে দেব। স্যার, এসব পুলিশের ভয় আমাদেরকে দেখায় কোনো লাভ নাই। এসব পুলিশ আমরা আমাদের পকেটে রাখি। আপনি এখান থেকে বেঁচে ফেলতে পারবেন কিনা সেই চিন্তা করেন। তুমি মন খারাপ করে শুয়ে আছো কেন? চাকরি চলে গেছে তাই মন খারাপ লাগতেছে। তুমি একটা কাজ করো, তুমি তোমার স্যারের কাছে আরেকবার যাও। স্যার, আপনি বড় বোকা। আপনি আলুর মতো একজন সৎ কর্মচারীকে কোম্পানি থেকে বের করে দিয়েছেন। এটাও আমার একটা প্ল্যানের অংশ ছিল। আমি স্যারের কাছে আজকে কত বছর হলো চাকরি করি, কিন্তু স্যার আমাকে ভুল বুঝলো। আমার কাছে অনেক খারাপ লাগতেছে। স্যার, এত কথা বললেন না। ভালোই ভালোই এই কাগজে সাইন করেন এবং কোম্পানিটা আমাদের নামে লিখে দেন, আর না হয় আপনার জীবন দেন। ঠিক আছে, আমি তাহলে একবার ফ্যাক্টরিতে যাই, গিয়ে দেখি ওখানে কি অবস্থা। স্যারের সাথে দেখা করা সম্ভব হলে দেখা করে আসবো। তুমি বাবুকে দেখো, আমি গেলাম। কি রে, তোরা কাজ বাদ দিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? বস কোথায় আর তোরা এখানে কেন? কি হয়েছে? বন্ধু, তোরে যেদিন এই কোম্পানি থেকে স্যার বের করে দিয়েছে সেদিন থেকে স্যারের মন অনেক খারাপ থাকে, এবং চেয়ারম্যান স্যার নতুন যে লোকটাকে এনেছে লোকটা একটুও ভালো না। আমি জানতাম এখানে স্যারের কোনো দোষ নেই, এখানে কঠিন একটা প্ল্যান চলতে আছে। আগে বলো, তোরা বাহিরে কি করিস কাজ না করে? আরে আমরা কি ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে আছি? আমাদেরকে বলেছে তোরা বাহিরে থাক, আমি বললে তোরা ভিতরে আসবি। নতুন স্যার বলছে তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। তার মানে ভেতরে কঠিন একটি ষড়যন্ত্র চলতেছে। আগে এটা বলো, স্যার কি ভিতরে আছে? যদি স্যার ভিতরে থাকে তাহলে সবাই মিলে চল, ওখানে কোনো ষড়যন্ত্র চলতেছে। তার মানে এই কাহিনী, আমাকে কোম্পানি থেকে আসলে এরাই বের করেছে। এখন আমাদের স্যার কেউ মারতে চায়। এরা তো মানুষ না। এই, তোদের কারো কাছে ফোন থাকলে আমাকে দে, আমি পুলিশকে এখনই কল দেই। এখন যদি পুলিশ না আছে তাহলে অনেক দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি দে। স্যার, আমি কয়লা ফ্যাক্টরি থেকে বলতেছি। আলু, আমাদের স্যার খুব বিপদে আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ আলু, আমরা শুনতেছি। আপনি আপনার জায়গা মতো থাকেন, আমরা ফোর্স নিয়ে 5 মিনিটের মধ্যেই চলে আসতেছি। অল ইউনিটস মুভ আউট নাও। ইয়েস স্যার, গেট ইন। ভেতরে আসুন, আমি ফোন করেছিলাম আপনাকে। আমাদের স্যারকে জিম্মি করে রেখেছে, আপনারা তাড়াতাড়ি আসুন, না হলে উনাকে মেরে ফেলবে। এদেরকে গ্রেফতার করো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কারণে আমি আজকে আমার জীবন ফিরে পেয়েছি, এবং আমার কোম্পানিটাও তোমরা না থাকলে সম্ভব হতো না। স্যার, এটা আমাদের কর্তব্য। আমরা এখানে কাজ করি। এই কোম্পানিটা আমাদের বাবা মায়ের মতো। এটা গোপন রাখা আমাদের পরম কর্তব্য। ঠিক আছে, এখন তোমরা সবাই বাইরে চলে যাও। শুধু আলু, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আলু, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, এবং আজ থেকে এই চেয়ারের দায়িত্ব তোমার। আমরা সবসময় ভুল মানুষের উপর বিশ্বাস করি, অথচ সঠিক মানুষটা চোখের সামনেই থাকে, কিন্তু আমরা তাকে কখনো চিনতে পারি না। তাই জীবনে যে যা পাওয়ার তাকে ততটুকুই দেওয়ার চেষ্টা করি। এই বলে আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আলু, গল্প কিন্তু এখানেই শেষ না, আমি আসতেছি, তুই অপেক্ষা কর।